আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই আজকের গণিত ক্লাসে। এই মুহূর্তে তোমরা যে সকল শিক্ষার্থীরা এই ক্লাসটিতে জয়েন করবে তাদের জন্য শুভকামনা থাকবে এবং নতুন কারিকুলামে তোমরা অষ্টম শ্রেণীর গণিতে শিখন অভিজ্ঞতা 4 যে গাণিতিক প্রবলেমসমূহ তোমরা সমাধান করেছিলে ক্লাস 6 এবং 7-এ, সেই গাণিতিক প্রবলেমগুলোই মূলত আমরা নতুন কারিকুলামে প্র্যাকটিক্যালি কিভাবে দেখাবো বা প্র্যাকটিক্যালি কিভাবে আমরা করতে পারি সেই বিষয়গুলো। তো আজকে আমি যদি তোমাদের বলতে চাই, লক্ষ্য করো যে ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি, এই যে গাণিতিক প্রবলেমের ক্ষেত্রে শিখন অভিজ্ঞতার আমরা ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি, আমি 7 নম্বরে একটি গাণিতিক প্রবলেম যেটি অনুশীলনীতে আছে, তোমরা যদি একটু দেখো এখানে অনুশীলনীতে যদিও বা 1 থেকে যদি একটু দেখো প্রায় 23 পর্যন্ত যে ম্যাথসমূহ রয়েছে, এই ম্যাথসমূহকে আমরা 3টা অংশে ভাগ করে নিয়ে যদি একটু তোমাদের সামনে আলোচনা করতে চাই, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে নতুন কারিকুলামে একক যোগ্যতাসমূহ বা পারদর্শিতার যে সূচক রয়েছে, এই পারদর্শিতার সূচকের ক্ষেত্রেও আমরা একক যোগ্যতাগুলো কোন কোন ক্ষেত্রে আমরা প্রয়োগ করব সেই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে। তোমাদের অনুরোধ করব যে এই ক্লাসটি যদি তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, তাহলে অনেকেই এটি দেখার সুযোগ পাবে এবং এখানে এই ম্যাথগুলো আমরা শুধুমাত্র নর্মালে ক্যালকুলেশন করব না কি টাইপের যোগ্যতা অর্জন করব আমরা এই ক্লাসের মাধ্যমে, সেটি নিয়েই একটু আলোচনায় থাকবো ইনশাল্লাহ। তো পিছনে দেখো আমি একটি গাণিতিক প্রবলেম এখানে সমাধান করে দিয়েছি, বাট এই যে গাণিতিক প্রবলেম সমাধান করব সেই ক্ষেত্রে পেজ 71 থেকে যদি 92 পেজ পর্যন্ত যদি তোমরা আমার সাথে একটু দেখো, পেজ 71 থেকে 92 পেজ, এই পেজগুলোতে আমরা 3 ধরনের ম্যাথ পেয়ে থাকব। সেটা বেসিক যে বিষয়, বেসিক বিষয় আমরা কিছু টাকা পয়সা অর্থ সম্পদ যদি আমরা কোনো ব্যাংকে জমা রাখি, সেই ক্ষেত্রে আমরা ব্যাংকে যে টাকাটি রাখবো বা সঞ্চয় করব সেটাকে আমরা মূল টাকা হিসাবে বিবেচনা করব। এখানে আমরা যদি দেখি 71, 72, 73, 74, অর্থাৎ পেজ 71 থেকে 74 পেজ পর্যন্ত আমরা এখানে একটি সূত্র পাবো এবং এখানে আমাদের একক কাজ ও দলগত কাজ আমরা পাবো, জোড়াই কাজ এই পেজগুলোতে আমরা পাবো একক কাজ এবং জোড়াই কাজ। এবং এখানে একটি ছক আছে, একটু দেখো ছক আছে 4.1। তো এই যে আমি তোমাদের একটি গাণিতিক প্রবলেম যদিও বা এখানে তুলে ধরেছি, বাট এই ম্যাথগুলো কি নর্মালি আমরা ক্যালকুলেশন করে যাব না আমাদের কোনো করণীয় আছে বা কোনো কাজ আরও করা লাগবে কি না, সে ব্যাপারগুলো আসলে আমাদের একটু জানার দরকার। আমি একটু সময় নিয়ে নিচ্ছি, তোমরা এই মুহূর্তে
যারা এই ক্লাসটিতে সংযুক্ত থাকবে তাদের জন্য বলবো যে একক কাজ, জোড়ায় কাজ, দলগত কাজ, কিছু প্রজেক্ট ওয়ার্ক, এই ধরনের কিছু বিষয় থাকবে। এইগুলো আমরা কমপ্লিটলি সমাধান দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা একটু ভাববো যে আমরা কি টাইপের ম্যাথগুলো একটু করব, সেগুলো একটু বোঝার বিষয়। তো আমরা ৭৩ পেজের যে ছকটি রয়েছে, এই ছকের ক্ষেত্রে দেখো এখানে ছক 4.1-এ দেখো পিআই লেখা আছে 03.08.02.02, অর্থাৎ 03 বলতে ম্যাথের আমাদের কোড, আর 08 বলতে এখানে অষ্টম শ্রেণীর ম্যাথ, এবং 02 এবং 02 অর্থাৎ এখানে আমাদের এই চতুর্থ অধ্যায়ে আমরা যে পিআই পাবো এই 0201 থেকে, অর্থাৎ 03, 08, 01 থেকে 02, 03 তার আবার সাব পিআই এখানে আছে। এগুলো আমরা কিভাবে বুঝবো, এবং এইখানে যে একক কাজ আছে, আমরা যে ব্যাংকে কোনো একটি নির্দিষ্ট পরিমাণ টাকা যে স্টার্টিংয়ে আমরা রাখলাম, সেই টাকাটা আমরা কত পার্সেন্ট হারে এখানে জমা করব, সেই বিষয়টি যদি জানতে হয়, এখানে যদি একটু তোমাদের মুভ করতে বলি যে গল্পের মাধ্যমে, গল্পের ছলে যে আমরা ম্যাথগুলো করব, এখানে দেখো জোড়াই কাজে আরেকটি পিআই আছে 03, 08, 04, দেখো 02। এখানে খুব মজার বিষয় যে আমরা ওয়াই সমান mx প্লাস সি, এটি এসএসসি লেভেলে উচ্চতর গণিতের একটি সূত্র। এই যে ওয়াই সমান mx প্লাস সি, এই সূত্র আমরা নতুন কারিকুলামে কিভাবে সূত্রটা পাচ্ছি, এটি কিন্তু একটু ভাবার বিষয়, বা আমরা সূত্রটা কিভাবে এখানে রিপ্রেজেন্ট করব। আমি অধ্যায়ে বা এখানে অনুশীলনী সহ বিভিন্ন উদাহরণে কোন কোন পিআইয়ের ম্যাথগুলো আমরা করতে পারি, এই বিষয়গুলো কিন্তু আমাদের আগে ক্লিয়ারলি জানবো, এবং সংখ্যাগুলো একটু চেঞ্জ করে, ডিজিটগুলো আমরা চেঞ্জ করে কিভাবে এগোতে পারবো। তো এখানে আমরা ৭১ পেজ থেকে ৭৪ পেজ পর্যন্ত প্রাথমিক আলোচনার ক্ষেত্রে আমরা যে বিষয়টি আসলে একটু দেখতে চাই, সেটি এখানে ওয়াই সমান mx প্লাস সি, এই সূত্রটা কিভাবে আসবে। এখানে আমাদের দুইটা পিআই আছে, একটি হচ্ছে দেখো এই পেজে আমরা পিআই মূলত পাবো, এখানে দেখো 03 অর্থাৎ ম্যাথের কোড, 08 বলতে ক্লাস 8-এর ম্যাথ, এখানে আমরা 02 এর আবার সাব আমরা পিআই পাচ্ছি, অর্থাৎ 02 এর আরও অনেকগুলো পিআই শুধু শিখন অভিজ্ঞতা 4-এ আমরা পাবো না, শিখন অভিজ্ঞতা 1 থেকে শুরু করে যতগুলো আমাদের শিখন অভিজ্ঞতা রয়েছে, সেসব শিখন অভিজ্ঞতাতে আমাদের এগুলো পেতে পারি। যার কারণে এখানে আমরা একক কাজ, এই ছকটি আমরা অবশ্যই পূরণ করব। শিক্ষার্থীদের ক্লাসে আমরা এটি বোঝানোর চেষ্টা করব, প্রত্যেকজন শিক্ষার্থী তারা বুঝলো কিনা, এই যে ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ে। এইবার তোমাদের যে ঈদ উদযাপন করা হলো, তোমরা যে ঈদে তোমাদের বিভিন্ন আত্মীয় স্বজনের থেকে যে ঈদ সালামি পেয়েছো, এই ঈদ সালামিটা তোমরা যদি ব্যাংকে রাখতে চাও, প্রাথমিক অবস্থায় ব্যাংকে তোমরা যখন কোনো একটা অ্যাকাউন্ট ওপেন করবে, তখন ব্যাংকের নিয়ম বা বাংলাদেশের তোমার ব্যাংকিং ব্যবস্থায় এখানে তোমাকে একটা অ্যাকাউন্ট ওপেন করার জন্য মিনিমাম কিছু টাকা রাখতে হবে। এখানে 100 টাকা মূল টাকা হিসাবে রাখা হয়েছে, এবং আমরা 100 টাকা দিয়ে যখন আমরা ব্যাংকের একটা অ্যাকাউন্ট ওপেন করলাম, এই 100 টাকাটা কিন্তু আমাদের ব্যাংকের নির্ধারিত অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমাদের টাকা হবে। এই টাকা নিয়ে আমাদের যখন ক্যালকুলেশন করব, এইটা সি আকারে, ধ্রুবক আকারে থাকবে। যখন ব্যাংকে আমরা টাকাটা রেখেছি, 100 টাকা দিয়ে আমরা ব্যাংকটা ওপেন করলাম, এরপরে আমরা হয়তো এই মাসে একটা অ্যাকাউন্ট খুলেছি, 200 টাকা প্রাথমিক অবস্থায় আমরা রাখলাম, তাহলে আমরা 100 টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলেছি এবং 200 টাকা এই
মাসে যখন আমরা রাখলাম তখন আমাদের এই 200 টাকার সাথে কিন্তু 100 টাকা যোগ হবে। এইভাবে আমরা পরবর্তী মাসে যদি দেখি তাহলে 300 টাকার সাথে আবার 200 টাকা যোগ হবে 500 টাকা। এভাবে আমরা যখন শিক্ষার্থীদের মাধ্যমে শিখিয়ে থাকবো তখন শিক্ষার্থীরা কিভাবে শিখবে, কিভাবে জানবে, সে ব্যাপারগুলো আসলে যখন আমরা ক্লাসগুলো সুন্দরভাবে আলোচনা করব, যদি বা আজকের এই ক্লাসটি ইন্ট্রোডাকশনমূলক আমাদের ক্লাস, এখানে আমরা 2টা পিআই পাচ্ছি এবং সরল মুনাফার আগে আমরা 2 ধরনের এখানে পিআই পাচ্ছি। এখন এখানে আমরা মূলত যেটি পাবো, আর একটা জোড়াই কাজের ক্ষেত্রে আমরা একটু দেখি। জোড়াই কাজের আমরা একটি পিআই পাচ্ছি 03, এটা তো ম্যাথের বিষয় কোড। এখানে আমরা পাচ্ছি 0402। তাহলে আমরা এই যে 71 পেজ থেকে যখন 74 পেজের ম্যাথগুলো আমরা করব, এখানে আমাদের একটা নতুন সূত্র পাবো, যে সূত্রটি এই মুহূর্তে যে সকল অভিভাবক আপনারা ক্লাসটি দেখছেন, যে এই যে mx প্লাস সি, অলরেডি সি বলতে আমরা কিন্তু পেয়ে গেলাম ব্যাংক যখন অ্যাকাউন্ট ওপেন করব তখন মূল টাকা হিসাবে, অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্টে আমাদের 100 টাকা থাকবে। এটি ধ্রুবক আকারে প্রত্যেক ক্ষেত্রে 100 থাকবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এম হবে কিস্তির পরিমাণ আর এক্স হবে, দেখো এখানে লেখা আছে, এগুলো নিয়ে আমি পরে একটু আলোচনা করব। আজকে মূলত আমি পিআই কোথায় কোথায় আছে বা আমরা এখানে কি কি টাইপের ম্যাথগুলো পাবো সেগুলো কিন্তু একটু ভাবার বিষয়। এই ক্ষেত্রে আমরা সেকেন্ড পর্যায়ে যেটি পাবো, যদি বলতে চাই, সেকেন্ড পর্যায়ে পাবো সরল মুনাফা। এই সরল মুনাফা থেকে যদি আমরা একটু মুভ করি, সরল মুনাফার সূত্র আয় সমান আমরা যে পিএনআর পাবো, এই যে পিএনআর পাবো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের কাছে। অ্যাকচুয়ালি এটি একটি নতুন সূত্র, এটি সূত্রের প্রয়োগ বা সূত্রটি কিভাবে আসবে বা তোমরা কিভাবে এটির ব্যাখ্যা দিবে, বা আমাদের সরল মুনাফা সিম্পল ইন্টারেস্ট এটার যে সূত্র, বীজগাণিতিক সূত্র, এটা আমরা কিভাবে পাবো। এখান থেকে আমরা 74 পেজ থেকে যদি দেখি, 74 পেজ থেকে একদম আমরা দেখতে পাচ্ছি 80 পেজ পর্যন্ত, 74 থেকে 80 পেজ আমি একটু তোমাদের হেল্প করার চেষ্টা করছি। এখানে আমরা মূলত পাবো 74 থেকে 80 পেজ। এখানে অবশ্যই আমাদের একক কাজ পাবো, উদাহরণ পাবো, একক কাজ, জোড়াই কাজ, তারপর আমরা পাবো উদাহরণ সমূহ আমরা পাবো। তো আমরা এই যে সরল মুনাফা আয় সমান পিএনআর, বা এখানে আরও সূত্র আছে, মুনাফা আমরা আয় সমান পিএনআর পাচ্ছে, এখান থেকে সময়ের সূত্র আমরা কিভাবে পাবো, এরপর আমরা মুনাফার হার কিভাবে আমরা নির্ণয় করব, ওকে। এরপর আমরা মুনাফা যোগ আসল যখন যোগ করব, মুনাফা আসল এ, এখান থেকে অনেকগুলো সূত্র আমরা পাবো। সেই ক্ষেত্রে তোমরা যদি একটু দেখো, এখানে 74 পেজ এবং পরবর্তী যে পেজগুলো রয়েছে, এই যে 74 পেজে সরল মুনাফা, আমরা সিম্পল ইন্টারেস্ট পাবো, আবার কম্পাউন্ড ইন্টারেস্টও পাবো। সেগুলো নিয়ে পরে আমরা যদি আলোচনা করতে চাই অবশ্যই আলোচনা করতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি জোড়াই কাজে আমাদের একটি পিআই আছে 75 পেজে। এখানে আমরা জোড়াই কাজ কিভাবে আয় সমান পিএনআর এর সূত্রটি পাবো, উদাহরণ একটা ভালো করে বুঝলে পরবর্তীতে আমরা জোড়াই কাজে পিআই আছে, এই পিআই দেখতে পাচ্ছি। এরপর আমরা সরল মুনাফার বীজগণিতিক সূত্রটি সুন্দরভাবে ব্যাখ্যা কিভাবে করব সেটা আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। এখানে আমাদের কতগুলো পিআই আছে, এই পিআইগুলো দেখতে পাচ্ছি উদাহরণ 3, উদাহরণ 4, উদাহরণ 3 এবং উদাহরণ 4-এ আমরা পিআই দেখছি। এই রিলেটেড ম্যাথগুলো আমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে এবং আমরা যখন শিক্ষার্থীদের ক্লাসে শিখিয়ে থাকব, শিক্ষার্থীরাও খুব সুন্দরভাবে কিন্তু এই উদাহরণের সাথে
মিল রেখে ডিজিটগুলো হয়তো চেঞ্জ থাকবে, এগুলো আমাদের প্র্যাকটিসের মাধ্যমে সমাধান করে ফেলতে পারবে ইনশাল্লাহ। এরপরে দেখতে পাচ্ছি উদাহরণ 5, এখানেও আমাদের পিআই আছে। ওকে, সুতরাং মেন বইয়ের পিআই সমূহ আমাদের আগে ফাইন্ড আউট করতে হবে। আমরা যতই বলি না কেন শিক্ষার্থীদের পড়াশোনা নেই বা তারা কীভাবে পড়াশোনা করবে এগুলো জানার বিষয়। এখানে যেমন 79 পেজে আমাদের একটি ছক আছে। এই ছকটি মূলত আমরা যদি একটু দেখি, এটি জোড়াই কাজ। এখানে আমরা যে পিআই পাবো জোড়াই কাজ, এই ছকটি শিক্ষার্থীদের পূরণ করতে দিব। হয়তো আমাদের এখানে মাসে যে টাকাটা জমা করছি 200 টাকার জায়গায় আমরা হয়তো এখানে 500 টাকা দিয়ে দিতে পারি, বাট এখানে আমরা কিভাবে ক্যালকুলেশন করব এইটা আমরা এই সরল মুনাফা রিলেটেড যে ম্যাথ আমরা পাবো এটি আমরা অনুশীলনীতে যদি একটু দেখি, অনুশীলনীতে পাবো 1 থেকে 11 পর্যন্ত। তাহলে আমরা যদি একটু দেখি অনুশীলনীতে আমরা পাবো এখানে একটু দেখি, অনুশীলনীতে আমরা পাবো 1 থেকে 11। অনুশীলনীতে 1 থেকে 11 পর্যন্ত আমরা ম্যাথগুলো এখানে পাবো। এখানে একক কাজ, জোড়াই কাজ, উদাহরণসমূহ, এইটা দিয়ে আমাদের পিআই যত প্রকারের আছে পিআইগুলো আমাদের জানতে হবে। অর্থাৎ পারদর্শিতার আমাদের যে সূচক রয়েছে এই সূচকসমূহ আমরা একটু জানব। আমি জানি যে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমার ক্লাসগুলো করে থাকো বা দেখো, নতুন কারিকুলাম হিসেবে আমাদের আসলে একটু ভাবার বিষয়। কারণ নতুন ম্যাথগুলো আমরা যখন শিক্ষার্থীদের মাঝে ক্যালকুলেশন করব, কিন্তু তার প্র্যাকটিক্যাল প্রয়োগটা কোথায় আছে বা শিক্ষার্থীরা যে একক যোগ্যতা অর্জন করবে, তারা এই ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি, সেই ক্ষেত্রে আমরা পেজ 71 থেকে 74 এখানে একক কাজসমূহ, জোড়াই কাজ বা আমাদের যে ছক পূরণ আছে, বা এখানে আমাদের যে একক কাজ ক্ষেত্রে বা জোড়াই কাজ, বা আমরা এখানে যে পারদর্শিতার সূচক আমরা এখানে পাবো, এখান থেকে আমরা সূত্র পাবো। এইটা নিয়ে আমরা শিক্ষার্থীদের মাঝে এই দুইটা পিআই কমপ্লিট করার জন্য 71 থেকে 74 পেজের ম্যাথগুলো আমাদের অবশ্যই কমপ্লিট করতে হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে সরল মুনাফা আই সমান পিএনআর, এখান থেকে আর অনেকগুলো সূত্র আমরা পেতে পারি। পি সমান আমরা এখানে লিখতে পারি আই বাই এন আর, বা এখান থেকে এন সমান আমরা পাবো আই বাই আমরা পি আর পাবো, এখানে আর বলতে আমরা পাবো আই বাই পিএন, আর এখানে আর বলতে মুনাফার হার। সুতরাং আমরা এটাকে আমরা 100% দ্বারা গুণ না করলে আমাদের মুনাফার হার আর এর মান আসবে না। এখান থেকে আমরা দেখতে পেলাম 4টি আমরা সূত্র পাচ্ছি। তো উদাহরণসমূহ যখন আমরা ক্যালকুলেশন করব, সেই ক্ষেত্রে অটোমেটিকলি আমরা এই সূত্র যে প্রয়োগ করব, আমাদের জ্যামিতিক আকৃতি এখানে নেই, বাট এখানে সংখ্যা পরিমাপের ব্যাপার আছে। আমরা শিক্ষার্থীদের কিভাবে জ্ঞান, দক্ষতা এবং তাদের এই ম্যাথগুলো সমাধান করার ক্ষেত্রে কি কি সূত্রগুলো প্রয়োগ করব সেই বিষয়গুলো কিন্তু আমরা পেয়ে যাব। এবং এখানে পেজ 74 থেকে 80 পর্যন্ত এই কয়টি পেজে আমরা যদি দেখি পিআই সমূহ পাবো। এখানে উদাহরণসমূহ রয়েছে। এখানে উদাহরণ যদি একটু বলতে চাই, উদাহরণ আমরা একটু যদি দেখি, এখানে 1 থেকে 5 পর্যন্ত যে উদাহরণ রয়েছে, 1 থেকে 5 পর্যন্ত যে উদাহরণ রয়েছে, এর মধ্যে আমাদের কোন কোন উদাহরণগুলোতে আসলে পিআই সংযুক্ত করা হয়েছে আমরা এখানে যদি একটু দেখি কি কি পিআই অ্যাকচুয়ালি আছে। আমরা এখানে জোড়াই কাজে আমরা পিআই পাবো। এখানে যে জোড়াই কাজ আছে আমরা পিআই পাচ্ছি। অষ্টম শ্রেণীর জন্য আমাদের ম্যাথের কোড হচ্ছে 03। এখানে আমরা পাচ্ছি 040 আমরা 3 পাচ্ছি। জোড়াই কাজ যদি আমরা একটু দেখি, উদাহরণ 3-এ আমরা পাচ্ছি। উদাহরণ যদি এখানে একটু বলি, উদাহরণ 3-এ আমরা পাচ্ছি পিআই 0308 0201। এই যে 02 এর সাব পিআই আমরা 1 পাচ্ছি। এই উদাহরণ 3 মূলত আমাদের চেয়েছে
এখানে রিনা ব্যাংকে 11% সরল মুনাফা হারে টাকা জমা রেখে 5 বছর পর এত টাকা মুনাফা পেলেও সে কত টাকা জমা রেখেছিল। এখান থেকে আমরা পি সমান যে সূত্রটি রয়েছে আই বাই এন আর এই সূত্র প্রয়োগ করবে। এখানে উদাহরণ 4 আছে, উদাহরণ 4-এ আমরা পিআই পাবো 03080201। এখানে আমাদের মুনাফার হার চেয়েছে, অর্থাৎ আর সমান আই বাই এই যে পিএন পাচ্ছি উদাহরণ 4-এ। এরপর উদাহরণ 5 আমরা যদি দেখি, উদাহরণ 5-এ আমরা পিআই পাবো 03080201। এখানে আমাদের 11% হারে 40,000 টাকা কত বছরে। এখানে আমাদের সময়ের একটি ব্যাপার আছে, সময় এন সমান আই বাই পি আর পাবো। তাহলে এই যে আমাদের 4টি উদাহরণে আমাদের পিআই আছে এবং যে সূত্র আছে আই সমান পি এন আর, এখান থেকে পি আসল টাকা আমরা কীভাবে সূত্র নির্ণয় করব, এন এর মান নির্ণয় করব, আর এর মান নির্ণয় করব, এগুলো কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট বিষয়। এরপরে আমরা জোড়াই কাজ যদি একটু দেখতে চাই, এখানে আরেকটি পিআই আমরা পাবো জোড়াই কাজে, যেটি ছক আকারে আছে। এখানে আরেকটি পিআই পাবো 030802, এর সাব পিআই আমাদের আবার 2 আছে। তাহলে আমরা যখন এই সরল মুনাফা রিলেটেড যে ম্যাথগুলো করব, সমাধান দিব, তখন কিন্তু সূত্রসমূহ যে জানছি বা প্রয়োগ করছি, এগুলোর ব্যাখ্যাগুলো যদি ক্লিয়ারলি তোমরা জেনে থাকো, তাহলে তোমাদের অনেক উপকারে আসবে। তোমরা অনেকেই চিন্তা করছো যে বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন অনলাইনে কোর্স শিক্ষার্থীরা করে থাকলেও তোমাদের একটি বিষয় মনে রাখতে হবে যে কোনো একটি অনুশীলনের গাণিতিক সমস্যাসমূহ কমপ্লিট করার ক্ষেত্রে আমাদের শিক্ষক মণ্ডলী যে একটি ট্রেনিং নিয়ে ক্লাসে আমাদের যখন শিক্ষার্থীদের বাস্তব কিছু বিষয় আমরা শিখে থাকব, সেই ক্ষেত্রে কিন্তু এই যে পারদর্শিতার স্তর বা এখানে আমরা একটি শিখন অভিজ্ঞতা কি কি বিষয়গুলো আছে আমরা যতটা শিক্ষক মণ্ডলী শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে পারবো, সেই বিষয়গুলো কিন্তু নর্মালি যে সকল শিক্ষক মণ্ডলী অর্থাৎ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস নিচ্ছেন, আমাদের মতো অ্যাকচুয়ালি প্রাতিষ্ঠানিক শিক্ষক নয়, তাদের কাছে কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন বিষয় শিখে থাকলেও এই যে পড়ার ব্যাপারগুলো, এখানে যে আমরা সূত্রসমূহ পাবো, কোন কোন উদাহরণে কোন কোন পিআই আছে, সূত্রগুলো আমরা ব্যাখ্যা করব, আসলের সূত্র, মুনাফার হারের সূত্র, এই বিষয়গুলো কিন্তু আমাদের আগে জানতে হবে। বা খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয় ওয়াই সমান এম এক্স প্লাস সি, এটি আমরা ইন্টারে পড়েছিলাম যে কোনো একটি সরলরেখা যদি ওয়াই অক্ষকে ছেদ করে চলে যায়, সেই ক্ষেত্রে আমরা ওয়াই সমান এম এক্স প্লাস সি এর আমরা স্থানাঙ্ক জ্যামিতিতে পেয়েছিলাম। এখানে এম বলতে রেখার ঢাল আর এখানে সি বলতে ওয়াক্ষের ছেদিতাংশ। তো এগুলো অ্যাকচুয়ালি আমাদের ভালোভাবে জানতে হবে, শিখতে হবে এবং আমাদের যে পারদর্শিতার সূচক আছে সেই ব্যাপারগুলো জানতে হবে। যেমন আজকে তোমাদের সামনে আমি মূলত যদি বলতে চাই, এটি 1 নম্বর পয়েন্ট আকারে যদি দিই, এটা আমি 2 নম্বর পয়েন্ট আকারে তোমাদের আলোচনা করলাম। এবং ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি, এখানে চক্র বৃদ্ধির ক্ষেত্রে আমরা স্ববৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি মূল বা আমরা সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার সূত্রগুলো জানব। এবং লাভ ক্ষতির সূত্রের ক্ষেত্রে আমাদের যে সূত্রসমূহ রয়েছে, তোমরা পঞ্চম শ্রেণী থেকেই কিন্তু লাভ ক্ষতির ব্যাপারটি জেনে এসেছো। ওখানে আমরা শুধু ম্যাথ করেছি, কিন্তু যখন প্র্যাকটিক্যালি আমরা কোনো বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বিষয়গুলো তুলে ধরবো, তখন কিন্তু দেখো এই বিষয়গুলো তাদের জানা হয়ে যাবে। এবং আজকে আমি তোমাদের সামনে মূলত অষ্টম শ্রেণীর শিখন অভিজ্ঞতা 4 নিয়ে 2টি বিষয় তুলে ধরার চেষ্টা করলাম, যে আমরা পেজ 71 থেকে 92 পর্যন্ত আমরা একক কাজ, জোড়াই কাজ এবং ছক 4.1, তাছাড়া আমাদের এখানে যে পিআই রয়েছে এই পিআই সমূহ আমরা কিভাবে পাচ্ছি এটিও কিন্তু একটু জানার বিষয়। এবং আমরা সরল মুনাফা থেকে এখানে আরেকটি সূত্র আমরা পেয়ে থাকব। এখানে আরেকটি সূত্র বলতে আমরা যদি একটু বলতে চাই যে
মুনাফা আসল এ সমান আমরা আই প্লাস পি দিয়ে থাকবো। এখান থেকে আয়ের মান আবার আমরা জানি পি এন আর প্লাস পি পাচ্ছি। আমরা যদি পি কমন নিয়ে নিই তাহলে আমরা 1 প্লাস এন আর পাবো। তো এই যে আমাদের সূত্রসমূহ রয়েছে এগুলো আরও ব্যাখ্যা আমাদের জানতে হবে। এগুলো গত বছরে অষ্টম শ্রেণীতে নর্মালি যে ম্যাথ ছিল সেই ম্যাথগুলোই কিন্তু আমরা এখানে ইনশাল্লাহ ট্রাই করব করে দেওয়ার জন্য। তো আজকে তোমাদের সামনে মূলত আমি দুইটা বিষয় তুলে ধরার চেষ্টা করলাম। একটা হচ্ছে আমরা ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ির ক্ষেত্রে আমরা কিছু টাকা ব্যাংকে রাখলে সেই টাকাটা আমরা কিভাবে আস্তে আস্তে 1 বছর 2 বছর 3 বছরে আমরা কত টাকা জমবে সেই বিষয়গুলো নিয়ে আমাদের পেজ 71 থেকে 74 পর্যন্ত পাবো। আর সরল মুনাফায় কি কি পিআই আছে এগুলো আমি একটু তুলে ধরার চেষ্টা করলাম। উদাহরণসমূহ রয়েছে, জোড়াই কাজ রয়েছে, সূত্রগুলোর ব্যাখ্যা রয়েছে, অনুশীলনীতে 1 থেকে 11 পর্যন্ত রয়েছে। এগুলো আমি তোমাদের পরবর্তী ক্লাসে আরও সুন্দরভাবে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের কোনো লাইভে, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।